দেখো এখন বাজে 4:16। তো আমরা খিচুড়ি খেতে যাচ্ছি। আসলে এই পাড়ায় গান হচ্ছিল অষ্টম প্রহর, তো আজকে খিচুড়ি। তো আমরা দেখো সবাই যাচ্ছি খিচুড়ি খেতে। তো এখান থেকে অনেকটা মাঠ দিয়ে হেঁটে হেঁটে এলাম, তো এখান দিয়ে উঠলাম। তো এখান দিয়ে আমরা এখন যাচ্ছি খিচুড়ি খেতে। চলো তোমাদেরকে দেখাবো ওখানে কত লোকজন আছে না আছে, আরও সবাই যাচ্ছে, দ্বারা দেখায়। দেখো আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে খিচুড়ি খেতে। দেখো তো দেখি কোথায়, আমরা এই প্রথম আসছি, তো জানি না। তো এবারই প্রথম গান শুরু, আর এবারই প্রথম হচ্ছে এখানে শুরু। তো দেখো আমরা সবাই যাচ্ছি, চলো ওখানে যাই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। এ দেখো আমার মেয়ে দেখো খাচ্ছিল এখানে বসে, এসে এখন হাত ধোবে। তো এই দেখো এখানটাতেই গান হয়েছে, এবার প্রথম মানে এবার এই বছর থেকে শুরু হলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বসে আছি। তো দেখো বেশি লোকজন নেই এখানটায়, অল্প লোকজন আছে। যে আমার মেয়ে হাত ধুতে যাচ্ছে, আর ওই যে আমার ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে ওখানটায় হাতটা ধুয়ে। তো আমরা বাড়ি যাবো, এই যে এখান দিয়ে বাড়ি যাবো আমরা। এখান থেকে রাস্তা আছে মাঠ দিয়ে, তো এখান থেকে সোজা গিয়ে বাড়ি চলে যাবো। এখান থেকে মাঠ দিয়ে বাড়ি চলে যাবো। দেখো এবার আমরা যাচ্ছি এখান দিয়ে রাস্তা দিয়ে গিয়ে তারপরে মাঠ দিয়ে যাবো। এটুকু তো রাস্তা দিয়ে যেতেই হবে। হ্যাঁ খিচুড়ি একটু লবণটা কম। দেখো আমরা মাঠের মধ্যে চলে এসেছি, এসে দেখো যাচ্ছে। আর দেখো এখানটাতে ধুলো ঢেলা, তো ঢেলার ভিতর দিয়ে হাঁটতে পারছে না, পড়ছে আবার উঠছে, ধুলো মাখতে মাখতে যাচ্ছে। বাবা খেয়ে আর হাঁটতে পারছি না। যাওয়ার সময় বেশ ভালো লাগছিল, এবার খেয়ে দে না আর হেঁটে যেতে পারছি না। আর আমরা দেখো কি বলবো, খেয়েছি। এই তাই বাবা কুকুরের গু আছে এখানটায়। আমরা বাড়ি চলে এসেছি আমাদের বাড়িতে। আর কি বলবো, খিচুড়ি আমরা আবার মানে এই যে ওই দেখো সবার হাতে একটা করে ব্যাগ, আমার হাতেও আছে। এই দেখো আমরা খাবো আবার বাড়ির জন্য নিয়ে আসবো, তাহলে ভাবতে পারছো। সবাই নিয়েছে, চলে গেছে। হ্যাঁ তো আমরা খাবো আবার নিয়ে আসবো, তো বাড়ির জন্য বলতে বাড়ি তোর বাবা আছে, তো ওর জন্য একটু নিয়ে আসলাম। তো একটু না অনেকটাই দিয়েছে, এর মধ্যে বড় টিফিন আছে, সবাই নিয়ে গেছে টিফিন। আমার শাশুড়িও নিয়েছিল, জেঠিও নিয়েছিল, সব বাড়ি চলে গেছে। আর ওই দেখো আমাদের বাড়ি চলে এসেছি আমরা। ওই দেখো বাড়ি, এখানটায় ধান ছিল কেটে দিয়েছে, তো দেখো কি সুন্দর ফাঁকা হয়ে গেছে। তো এখানে আমি কটা রিল বানাবো, তার জন্য দাঁড়ালাম। তোরা রিল বানিয়ে নিই, তারপরে বাড়ি যাবো। এখনও সন্ধে লাগেনি, সন্ধে লেগে গেছে। আমি এখানে অনেকগুলো রিলস ভিডিও বানালাম। তো বাড়িতে তো সেরকমভাবে রেডি হওয়া মানে যায় না সব সময়, তাই না? তার জন্য আজকে একটু মানে দেখলাম একটু রেডি হয়েছি, তার জন্য কটা রিল ভিডিও বানিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে সেজে গুজে না, মানে প্রত্যেকদিন ওই সেজে গুজে রিল ভিডিও বানানো আমার দ্বারাই হয় না। মানে কদিন আমি প্রথম খুবই বানাতাম, কিন্তু এখন না আমার ভালো লাগে না। মানে কোথাও যখন যাব সেজে গুজে তখন যদি ভিডিও করি তো ঠিক আছে, কিন্তু এমনি আমার সেজে গুজে মানে সাজতে ইচ্ছা করে না, এর জন্য আমার ভিডিও বানানো হয় না। মানে যেমন পারি বাড়িতে যা করি এইগুলোই ছাড়ি। তো তোমরা দেখো, অনেক ভালোবাসা দাও। তো কি বলবো, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো আমি বাড়ি চলে এসেছি, আমার বাড়ির একদম কাছেই আছি, পুরো বাড়ির পাশে, আমাদের বাড়ির পাশেই মাঠ। তো আমি ওখানে রিল ভিডিও বানাচ্ছিলাম না, একটা শেয়াল ঘুরে বেড়াচ্ছিল। ওই যে ওখানটায় শেয়াল, অনেক শেয়াল আছে। তো এখানটায় যখন ধান ছিল শেয়ালগুলো কিন্তু এখান দিয়ে বেড়াতো, তো ধানগুলো যেহেতু কেটে দিয়েছে তবুও এখান দিয়ে বেড়ায়, সারাদিনেও দেখা যায়। তো টাটা বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, সন্ধে লেগে গেছে, এখন সন্ধে দেবো। তো সবাই ভালো থেকো।